আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা বইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী। দেখো প্রশ্ন কথা রিডিং পড়ে নিবা। দেখো সূচিপত্র তোমাদের মোট বইতে 5টা অধ্যায় আছে। আজকে আমরা এই প্রথম অধ্যায় আলোচনা করব। আকাইদ, পৃষ্ঠা আছে 1 থেকে 17। প্রথম অধ্যায় আকাইদ। আকাইদ আরবি শব্দ, এটা প্রশ্ন। আকাইদ কি? আকাইদ আরবি শব্দ, ভালোভাবে জেনে নিবা। এটি বহুবচন, এর অর্থ হলো কি? বিশ্বাস মালা। আরেক বচন হলো কি? আকিদাহ, এর অর্থ হলো কি? বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলা হয়। কি বলে? ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলা হয়। তুমি যদি এভাবে বুঝে বুঝে পড়ো, আমি যেভাবে পড়াই, তাহলে তোমাদেরকে আর গাইড খুলে বইদের মুখস্থ করতে হবে না। তুমি যদি ভালো করে রিডিং পড়ো বন্ধ সহকারে, দেখবা এগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমি তো ওগুলো বলেই দিব, ওগুলো মুখস্থ করে রাখবা। একবার রিডিং পড়লে আয়ত্তে চলে আসবে। যেমন আল্লাহ, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। এই অধ্যায় শেষে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, একটু ভালোভাবে দেখে নিবা। পার্ট 1, তাওহীদ। তাওহীদের ধারণা। তাওহীদ আরবি শব্দ, বাংলা ভাষায় একে বলা হয় একাত্মবাদ। আল্লাহ তাআলাকে এক, অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একাত্মবাদ বলা হয়। ঠিক আছে? আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি হলেন একমাত্র ইলাহ, একমাত্র ইলাহ। তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাসী হলো কি? তাওহীদ। আল্লাহ তাআলা বলেন, আরবিতে লেখছে, অর্থ কি? বলুন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ, এক, অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। সূরা আল ইখলাস আয়াত 1 থেকে 4। আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি সত্যগতভাবে যেমনি একক, তেমনি গুণান্বিত, তুলনাহীন। অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নয়। গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয়। তিনি সকল গুণের আধার। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, মানে কি? পুরস্কার দাতা, শাস্তি দাতা ইত্যাদি। তিনি লা শারিক, মানে কি? তার সমান বা সমকক্ষ কেউ নেই। এই লা শারিক শব্দের অর্থ কি? শিখে রাখো। লা শারিক শব্দের অর্থ হলো যে তার সমান বা সমকক্ষ কি? কেউ নেই। তার গুণাবলীর সাথে কোনো কিছুর তুলনা করা যায় না। তার তুলনা একমাত্র তিনি নিজেই। ঠিক আছে? তাওহীদের তাৎপর্য। আমরা আমাদের তার পাশে নানা রকম জিনিস দেখতে পাই। সুন্দর সুন্দর ফুল, ফল, গাছপালা, তুলতা, পশু পাখি। এছাড়া রয়েছে নদী, নালা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সাগর, মহাসাগর। আরও আছে বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু ও প্রাণী রয়েছে। এসব কিছুই সৃষ্টিজগতের অন্তর্গত। এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজ থেকে সৃষ্টি হয়নি। নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন। তিনি হলেন মহান আল্লাহ। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার কোনো সাহায্যকারী প্রয়োজন হয়নি। তিনি হও, তিনি কুন বলার সাথে সাথেই সবকিছু সৃষ্টি হয়ে যায়। হও মানে কি? বাংলা বলে হও, আরবিতে বলে কুন। কুন শব্দের অর্থ কি? বলার সাথে সাথে কি সবকিছু সৃষ্টি হয়ে যাও, সৃষ্টি আর কি। বিশ্বজগতে সবকিছু তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষ জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে এগুলো থেকে উপকার লাভ করে। যে বিশ্বজগতে যত কিছু দেখো, গাছপালা, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ, সবকিছু বিশ্বজগতের একে অপরের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর এগুলো মানুষের বুদ্ধি জ্ঞান কাজে লাগে, এগুলা কোন উপকারে লাগে এগুলো মানুষ ব্যবহার করে। সুতরাং মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এক, আল্লাহ তাআলার আনুগত্য ইবাদত করা। আর ইবাদতে অন্য কাউকে শরীক না করা বা শরীক করা যাবে না। এভাবে আল্লাহর তাওহীদ বা একাত্মবাদের প্রতি অনুগত হলে মানুষ দুনিয়া আখিরাতের জীবনে কল্যাণ ও সফলতা
লাভ করতে পারে। তাওহীদে বিশ্বাসের গুরুত্ব। তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদ কি? প্রশ্ন আসতে পারে। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো কি? তাওহীদ। ঠিক আছে, জেনে রাখবা, এটা প্রশ্ন আসবে। তাওহীদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। সকল নবী রাসূল আদম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলেই ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার সমতুল্য কিছুই নেই। তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে, আর তাওহীদে বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ করবেন। তাওহীদে বিশ্বাসের উদাহরণ দিচ্ছে একটা, দেখো। আমরা সকলেই হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালামের নাম শুনেছি। তিনি ছিলেন একজন নবী ও রাসূল। তিনি এক মূর্তিপূজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মন্দিরের পুরোহিত। চিন্তা করছো কি গর্তে কি আইছে। তার সময়ের লোকজন আল্লাহ তাআলার একত্ববাদে বা তাওহীদে বিশ্বাস করত না, বরং তারা মূর্তি পূজা করত। তারা তাদের রাজা নমরুদের উপাসনা করত। হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম এসব করতেন না। তিনি ভাবলেন মূর্তি বা নমরুদ কোনো কিছুই নষ্ট করতে পারে না, কারণ এগুলো নিজেরাই ধ্বংসশীল, সুতরাং এদের উপাসনা করা ঠিক নয়। এবার তিনি সত্য সম্পর্কে চিন্তা করতে লাগলেন। প্রথমে তিনি ভাবলেন যে আকাশের তারকা, চন্দ্র, সূর্য ইত্যাদি হয়তো মানুষের সৃষ্টিকর্তা, কিন্তু এগুলো একে একে অদৃশ্য হয়ে গেলে তিনি বুঝতে পারলেন যে এগুলো মানুষের স্রষ্টা বা ইলাহ নয়। না, এগুলো কোনোটা সৃষ্টিই নয়, অস্ত যায়, অদৃশ্য হয়। বরং এ সব কিছু যিনি সৃষ্টি করেছেন এবং সুন্দর পরিচালনা করেন তিনি ইলাহ, তিনি মাবুদ। অতঃপর তিনি এই অদৃশ্য সত্তার প্রতি ঈমান আনলেন এবং তাওহীদে বিশ্বাস স্থাপন করলেন। এভাবে বিশ্বজগতের নানা সৃষ্টির প্রতি লক্ষ্য করে হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম মহান আল্লাহর একত্ববাদে সাক্ষ্য প্রদান করলেন। অতএব তাওহীদ অর্থ কি? একত্ববাদ। এটা মুখস্থ করে রাখবা। তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দের অর্থ একাত্মবাদ। ঠিক আছে, আল্লাহ তাআলা তার সত্তা গুণে এক ও অদ্বিতীয়। এটা এমসিকিউ আসতে পারে। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা তার সত্তা গুণাবলীতে কি? এক ও অদ্বিতীয়। আমরা তাওহীদে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করব না। তাওহীদের শিক্ষা। আকাইদের সর্বপ্রথম ও প্রধান বিষয় হলো কি? তাওহীদ। আকাইদের সর্বপ্রথম ও প্রধান বিষয় হলো কি? তাওহীদ। প্রশ্ন আসবে। তাওহীদ অর্থ আল্লাহ তাআলাকে এক, অদ্বিতীয় বলে বিশ্বাস করা, তার সঙ্গে কাউকে শরীক না করা। তাওহীদ থেকে আমরা নিম্নলিখিত শিক্ষা লাভ করতে পারি। কি কি দেখো এগুলো। 1 নম্বরে আমরা আল্লাহ তাআলাকে এক, অদ্বিতীয় বলে বিশ্বাস করব এবং তার সাথে কাউকে শরীক করব না। 2 নম্বরে আমরা একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করব, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করব না। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সবকিছু তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, এজন্য আমরা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করব। 4 নম্বরে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে একমাত্র মুক্তিদাতা, সুতরাং বিপদ আপদ থেকে পরিত্রাণের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। 5 নম্বরে আমরা আল্লাহর গুণবাচক নামসমূহ জানব, সেই সব নামে তাকে ডাকবো এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। 6 নম্বরে আল্লাহ তাআলা আমাদের সবসময় দেখছেন এবং আমাদের সকল কাজের হিসাব রাখছেন, সুতরাং আমরা সর্বদা ভালো কাজ করব এবং অন্যায়, অত্যাচার, সর্বপ্রকার পাপ কাজ থেকে দূরে থাকবো। দেখো এখানে বলা আছে একটা কাজ, সব শিক্ষার্থী 2 দলে ভাগ হয়ে যাবে। এক দল তাওহীদের পরিচয় ও তাৎপর্য সম্পর্কে বলবে, অন্য দল একটি উদাহরণের মাধ্যমে তাওহীদের বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে বলবে। তোমরা যদি এই রিডিংগুলো ভালোভাবে পড়ো, তাহলে বুঝে পড়ো, তাহলে তোমাদের এই সমস্ত প্রশ্ন বইদের মুখস্থ করতে হবে না। আর খেয়াল রাখো, মুখস্থ বইতে বেশি দিন থাকবে না, যে কোনো মুহূর্তে ভুলে যাবা। তাই মুখস্থ না করে আমি যেভাবে পড়াই সেই হিসেবে বলি, এগুলো এভাবে রিডিং পড়ে বুঝে পড়ো, অনেক সময় মনে থাকবে। তারপর যতটুকু পারলে তো লাগবেই। আমরা এই সমস্ত কাজের পরবর্তীতে আবার আলাদা ভিডিও নিয়ে আসবো। সব ভালো থাকো, আজকে পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।